আসসালামু আলাইকুম। আমি এবং আমার কাকা মোহাম্মদ জানালাম খোকা, আমরা এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটা আমাদের পারিবারিক কবরস্থান। এই পুরাটা আমাদের পারিবারিক কবরস্থান, পাশাপাশি আমাদের গ্রামের যে আরও যারা আছেন তাদেরও কবরস্থান। মোট কথাতে আমাদের আমিনপুর উত্তরপাড়ার একমাত্র কবরস্থান হচ্ছে এই জায়গাটা। কিন্তু দেখেন এই কবরস্থানের কি বেহাল দশা, মানে এখানে দিনের বেলাতেই মানুষ আসতে ভয় পায়। আমরা লক্ষ্য করে দেখছি আমাদের গ্রাম না, আশপাশের অনেক গ্রামই এরকম কবরস্থানের এই বেহাল দশা। কিন্তু আমরা তো ভুলেই যাই যে আমরা তো মানুষ, আমাদের মরতে হবে, আমাদের মৃত্যুই সবচেয়ে চিরন্তন সত্য। আমরা দিন শেষে সেটা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণেই আমি আমার এই ইউনিয়নের বেশ কয়েকটা গ্রামে ঘুরেছি। ঘোরার পরে যে আমার অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, এই কবরস্থান বিষয়ে আমাদের মানুষজনের খুবই অনীহা, এবং এমন ধরনের অনীহা যে তারা হয়তো ভুলেই যায় যে আমরা মারা যাব। মানে এরকম টাইপের অনীহা আমাদের মানুষজনের মধ্যে কাজ করে, যে কারণে আমি হয়তো সম্পূর্ণ দেখাতে পারছি না আমাদের কবরস্থানের এই বেহাল দশা। তবে এই বেহাল দশা থেকে আমরা, এই প্রজন্মের যারা ছেলেপেলে আছি, তারা এই বেহাল দশা থেকে নিষ্পত্তি চাই। আমার পাশে আমার মুরব্বী জানালাম খোকা আছে, তাকে আমি এই কবরস্থান বিষয়ে তার মনের দুইটি অনুভূতির কথা জানতে চাচ্ছি। কাকা, আমাদের এটা পারিবারিক কবরস্থান। আমরা অনেক আগের থেকে আমরা সিদ্ধান্ত করছিলাম এই কবরস্থান আমরা সুন্দরভাবে যত্ন করব, কিন্তু এই কবরস্থানটা একের পর এক মুরব্বী মারা যাওয়ার পর আগ দিয়ে আল্লাহ একটু আল্লাহ মনে হয় যে একটু কবরস্থান একটু সৌন্দর্য করব, কিন্তু যখন মারা যাওয়ার পর 7 দিন পর আর আমাদের মনে পড়ে না যে কবরস্থান যত্ন করি বা সুন্দর করি, আমরা ভুলে যাই। আবার নতুন করে যখন আর একটা মানুষ মারা যায় তখন আবার আমাদের মনের ভিতরে জাগ না ওঠে কবরস্থানটা সুন্দর করব। এবার করতে করতে যুগ চলে গেল, অনেক দিন বছর চলে গেল, তাও এই কবরস্থান দেবা সেবাই আছে। এখন যে সব মানুষ মারা গেছে, এখন আমরা তো আছি। এখন এই কবরস্থান এমন একটা পরিণতি কবরস্থান, এই কবরস্থানে মানুষ আসতেও ভয় করে, দিনে ভাগে আসতেও ভয় পায়। আমরা এখন বেঁচে আছি, আল্লাহ পাক আমাদের জন্য এই কবরস্থান সুন্দরভাবে যত্ন করার তৌফিক দান করে, এই আশাবাদ থেকে আমার কথা এখানে শেষ করছে। কথা হাফেজ। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কবরস্থান সুন্দর করতে পারি। আসসালামু আলাইকুম। আমার মুরব্বী যেটা বললেন তার কথার সাথে আমি একমত। আমাদের এখানে হয়তো বংশভেদে বিচ্ছেদ কিংবা বংশভিত্তিক যে আমাদের একটা মানে কোন্দল থাকতেই পারে, কিন্তু এই জায়গাটা নিয়ে আসলে আমাদের কোন্দল থাকা উচিত না। আমি চাচ্ছি আমাদের এলাকার যারা মুরব্বী আছে তাদের সাথে অতি দ্রুত বসে এই কবরস্থানকে একটা সুন্দর এবং মার্জিত পরিবেশে রাখা যত হয় সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা প্রস্তাব রাখবো ইনশাল্লাহ অতি দ্রুতই। এরপরে আমরা দেখাবো যে কবরস্থানের আসলে পরবর্তীতে কি ঘটলো। আলাপ আলোচনা করার পরে কবরস্থানের আসলে কোনো উন্নতি কিংবা পরিবর্তন আসলো কিনা আমরা ভিডিওতে চাচাবাস্তা অবশ্যই থেকে এই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তবে পরিশেষে শুধু এটুকুই বলি, বংশভিত্তিক ভেদাভেদ বলে আমাদের যেটা চিরন্তন জায়গা, যে জায়গাটা আমাদের থাকতে হবে অনন্তকাল, সেই জায়গাটা যাতে আমরা সুন্দর পরিপাটি করে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এই আশাটুকু রাখছি।